আল্লাহর নবী মা ফাতেমাকে বলতেছেন, হে ফাতেমা, হে ফাতেমা, আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম দেখলাম আমার উম্মতের ওই সমস্ত নারী যারা দুনিয়ার ভিতরে পর্দা করতো না, যারা দুনিয়ার ভিতরে পর্দা করতো না, যারা তাদের বক্ষের উপর কোনো চাদর দিত না, তাদের দেখলাম এক একজনকে এক এক রকম শাস্তি। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, হে ফাতেমা, এক জায়গায় দেখলাম কিছু নারীদেরকে চুলের ভিতরে বর্শি লাগাইয়া ঝুলাইয়া রাখেছেন, আবার কিছু নারীকে দেখলাম তাদের মুখে ঠোঁটের ভিতরে বর্শি বাঁধাইয়া ঝুলাইয়া রেখেছেন, আবার কিছু মহিলাদেরকে দেখলাম তাদের স্তনের ভিতরে এইরকম ভাবে বর্শি লাগাইয়া পুরা শরীরের ভরটা এইরকম ভাবে নিচের দিকে ঝুলাইয়া রাখছে। তারা ছটফট করে হাউমাউ করে কান্নাকাটি করে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে একটু মাফ করে দেন, আপনি আমাদেরকে একটু বাঁচান, আপনি আমাদেরকে একটু বাঁচান, আপনি আমাদেরকে একটু আবার দুনিয়ায় পাঠান। আপনি যদি দুনিয়ায় পাঠান আবার ইবাদত করব, স্বামীর কথা শুনব, পর্দা করব, আর কখনো বক্ষদেশ উলঙ্গ করে ঘুরে বেড়াবো না, আর কখনো ছেলে সন্তানদের ড্রেস পরবো না। আজ মা বোন, আপনি আপনার সন্তানকে গড়ে তোলেন, আপনি যদি আপনার সন্তানকে পর্দানিশীন বানান, আপনার সন্তানের গর্ভ থেকেও পর্দানিশীন সন্তান বের হবে। আপনি যদি আপনার সন্তানকে জান্নাতুল ফেরদাউস মহিলা হাফিজিয়া মাদ্রাসায় দেন, আপনার সন্তান এখান থেকে পর্দা শিখবে। স্কুলের একটা বাচ্চা কোনোদিন মাকে সালাম দেয় নাই, বাবাকে কখনো সালাম দেয় নাই, এক সপ্তাহ মাদ্রাসায় আসছে, এক সপ্তাহ পরে বৃহস্পতিবারে বাসায় গিয়েছে, বাসায় যাই প্রথমে বাবাকে সালাম দেয়, কথা ঠিক না বেটি? মাকে বলে, ও আমার আদরের আম্মা, এখন এরকম ভাবে চলা যাবে না, আমি এখন মাদ্রাসায় পড়ি, আমি নিজে এখন পর্দা করি, তোমাকেও পর্দা করা লাগবে। সন্তান যদি ছেলে হয়, ওই সন্তান বাবাকে যে বলে, বাবা যান, আমি এখন হাফেজ হয়েছি, এখন তোমাকে দাঁড়িয়ে রাখা লাগবে, এখন তুমি চার দোকানে বসে হাফেজ কোরআনের বাবা, তুমি এখন টিভি দেখতে পারো না, এখন তোমার দ্বারা এটা শোভা পাই না। কথা ঠিক না ভাই? অতএব আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, এই সন্তান দুনিয়ায় কিছু না করো, কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আর এই জান্নাতুল ফেরদাউসের নামকরণে আজকের মহিলা মাদ্রাসা, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানাইছে, সেজন্য আল্লাহ তাআলার কাছে যদি শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও যুবক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই প্রতিটা নিয়ামত আমার আপনার জন্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে চোখ দিলেন, কান দিলেন, জবান দিলেন, মালিক আল্লাহ তাআলা বলে প্রতিদিন ডাকতে পারে, মালিকের দরবারে প্রতিদিন সিজদা দিতে পারে। ও যুবক, তুই কি পারোস না আল্লাহ তাআলাকে প্রতিদিন আল্লাহ তাআলা বলে একটু ডাকতে? যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমার মালিক শুকরিয়া আদায় করার কারণে তোমার নিয়ামতকে বাড়িয়ে দেবেন। ও যুবক, একটু পরেশান হইও না, যদি তুমি শুকরিয়া আদায় করো। রিজিকের মালিক আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, সব কিছু করনেওয়ালার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওল হে নবী আপনি জানিয়ে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লা বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী
আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ইন্না সলাতি, আমি আপনি নামাজ পড়ি, এই নামাজটা আল্লাহ তাআলার জন্য। আজ মনে করি নামাজ এটা মানুষ দেখানোর জন্য। না না না, যখন নামাজ দাঁড়াইয়া যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, সমস্ত প্রশংসা রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি দয়ালু, অসীম দয়ালু, ওই আল্লাহ তাআলার যে দয়া, দুনিয়ার মানুষের সমস্ত দয়াকে এক জায়গায় রাখা হয়। আর যদি রব্বুল আলামিনের দয়া, সামান্য একটু দয়াকে এক জায়গায় রাখা হয়, সামান্য এই দয়াটা সব থেকে বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। এই হায়াতটা আমার নিয়ামত, এই সব কিছু আমার নিয়ামত। সব কিছু যে আমি ভক্ষণ করতেছি, এটাও আল্লাহ তাআলা আমাকে কিছুদিনের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছে। আমাকে আপনাকে আমানত স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। এই আমানতের শুকরিয়া আদায় করা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে মাঝে মাঝে কথা বলতেন, মাঝে মাঝে দিদার লাভ করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে একদিন কথা বলতে যায়। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে দিদার জন্য যায়। হঠাৎ করে কিছু হাঁসের সাথে মুসা নবীর সাক্ষাৎ হয়ে যায়। এমন খরা চৈত মাসের ভিতরে যেমন ভাবে মাটিগুলো শুকাইয়া যায়, মাটিগুলো ফেটে যায়, পানির জন্য টিউবওয়েলে পানি ওঠে না, সাবমার্সিবল প্রয়োজন হয়। ও যুবক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করতে যায়, যখন দিদার লাভ করতে যাবে, হাঁসের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হাঁসগুলো অনেক দিন পানি পায় না। মুসা নবীকে বলে, হে মুসা, তুমি তো মালিকের সাথে সাক্ষাৎ করতে যাও, তুমি তো মালিকের সাথে সাক্ষাৎ করতে যাও, তুমি একটু বলবা আমাদের কথা, একটু বলবা। আমরা অনেক দিন যাবৎ পানির কারণে একটু পানি খাইতেও পারে না, একটু পানিতে একটু সাঁতার কাটবো, সাঁতারও কাটতে পারি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যে বলল, আল্লাহ আপনার সাথে আমার সব কথা শেষ, আমি যখন আসি হাঁসের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। হাঁসগুলো এই কথা বলল। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, হে মুসা, তুমি জানিয়ে দাও 40 বছর পর্যন্ত ওই এলাকায় বৃষ্টি হবে না। মুসা নবী যখন অতিক্রম করছে, চলে যাচ্ছে, হাঁসগুলো ডেকে বলে, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা কি বলল? আল্লাহ তাআলা তো আমাদেরকে বানাইছেন অনেক সুন্দর করে। আল্লাহ তাআলা কি জন্য আমাদেরকে বৃষ্টি দেয় না? আমরা গত বছর, তার আগের বছর বৃষ্টির জন্য নামাজ পড়ছি না, পড়ি নাই? মহল্লায় মহল্লায় বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিয়েছেন, এবার ধানের জন্য সেচের প্রয়োজন হয় না। ধানগুলো কত সুন্দর হয়েছে, কতক্ষণ হয় না, হয় নাই? মসজিদে যখন ধানগুলো দেব, মাদ্রাসায় যখন ধান দেওয়ার কথা বলি, তখন মুরব্বী বাপজান, আমার আম্মা জানরা বলে কি জানেননি, যেটা সব থেকে চিটাওয়ালা ধান সেটা মসজিদের জন্য রাখবা, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ তাআলা এই বৃষ্টির জন্য আমি আপনি যে নামাজ পড়লাম, আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করেন, এ বান্দা আমি তোকে অনেক কষ্ট দিব, এটা আমার জন্য নয়। তুমি যখন গুনাহ করে ফেলবা, যখন গুনাহ এমন অতিরিক্ত বেড়ে যাবে, আল্লাহ তাআলা আমেরিকার ভিতরে দাবানল জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার ফায়ার সার্ভিস কোনো কাজ করতে পারে না, আগুন নিভাইতে পারে না। কে যেন আগুন ধরাইয়া দিল। দক্ষিণ কোরিয়ার ভিতরে
কে আজরাইল 181 জন যাত্রী নিয়ে যাচ্ছিল। আজরাইল 179 জনরেই ধরল। আজরাইল একটা পাখি সেজে আসলো। আমার আপনার যখন ইন্তেকাল হবে, আল্লাহ তাআলা কিছু বাহানা দেন বান্দাকে নেওয়ার জন্য। কি হয়েছে? স্ট্রোক করে মারেছে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে, কি হয়েছে? অনেক দিন যাবত জ্বর ছিল, করোনা হয়েছে। আল্লাহ তাআলা ওই দক্ষিণ কোরিয়ার বিমানের ভিতরে আল্লাহ তাআলা ওই আসহাবে ফিলের মতো একটা পাখি ডানার ভিতরে বাঁধাই দিল। বেঁধে যখন বিমানটা ল্যান্ড করবে তখন বিমানটা আগুন লেগে বিধ্বস্ত হয়ে গেল। আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরছিল, হাঁসগুলোর কাছে বলল, এ হাঁস, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলছি, অনেক কথা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন 40 বছর পর্যন্ত বৃষ্টি দেবেন না। হাঁসগুলো সকলেই চিৎকার মেরে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিল্লে আমরাও বলি আলহামদুলিল্লাহ। হাঁসগুলো আলহামদুলিল্লাহ বলতে দেরি, এদিক থেকে আকাশে মেঘ জমা হইতে দেরি না, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করলেন। চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ও যুবক, এই জন্য বুঝাইতে চাইছিলাম, শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার জন্য। মুসা নবী আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি না বললেন বৃষ্টি দেবেন না, আল্লাহ আপনি কি জন্য বৃষ্টি দিলেন? কবি বলেন, শুকরে নিয়ামত নিয়ামতত আবজুকুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতত আবজুকুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতত আবজুকুনাদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেবে কে? আরো জোরে বলি কে? ও যুবক, জান্নাতুল ফেরদৌস মহিলা হাফিজিয়া মাদ্রাসা এই এলাকার জন্য একটা রহমত, এই এলাকার জন্য একটা রহমত। আজ আমি আপনি মুসলমান, আমার সন্তানকে কালিমা শেখাইতে পারি না, আমি আমার মেয়েকে কালিমা শেখাইতে পারি না। মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠানে 24টা ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। প্রতিদিন সকালবেলা ফজরের আগ থেকে নিয়ে শুরু করে রাত 10টা পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة। ও বাবাজান, আপনারা ধন্য যারা আপনার সন্তানকে, চাই পুরুষ হোক চাই মেয়ে হোক, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে সে শুধু নিজেই জান্নাতে যাবে না, শুধু নিজেই জান্নাতে যাবে না, ওই সন্তান পিতা মাতাকে সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলবেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই সন্তান 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই সন্তান এরকম ভাবে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের আসামি হয়ে গিয়েছে, যারা জাহান্নামের আসামি হয়ে গিয়েছে, ওই জাহান্নামের আসামিদেরকে এরকম ভাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা এখানে আসছি জান্নাতুল ফেরদাউস, নামটাও জান্নাত, নাম জান্নাত, আবার নাম জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। এইটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, যারা ঈমান আনলো, যারা কালেমা পড়লো, কালেমা পড়লেই মুসলমান হয়ে যাওয়া যায় না, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, কিন্তু কোনো দিন পশ্চিম দিন সিজদা দেয় না। সমাজে অনেক লোক কোনো দিন ঈদের নামাজ পড়ে নাই, আছে না নাই? অনেকে আছে শুধু জুম্মার দিন, না না না, কালেমা পড়লাম শুধু জুম্মার নামাজ পড়লেই হবে না, কালেমা পড়লাম শুধু ঈদের নামাজ পড়লেই হবে না। কালেমা যখন পড়েছি, আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা আদর করে ডাক দেন, আল্লাহ তাআলা আদর করে যত্ন সহকারে ঈমানদারকে বলে, হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। কিছু মানবা কিছু মানবা না, এটা ইসলাম না। কথা ঠিক না বেঠিক? একটু চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মা বোনদেরকে অনুরোধ করব, আমার কানে একটা আওয়াজ আসলো, ও মা, মহিলা প্যান্ডেলে অনেক আওয়াজ হচ্ছে রাস্তার পাশে, আমাকে একটু বলার জন্য বলা হয়েছে। আপনারা মা সম্মানিত, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্মানিত করে বানাইছেন। একটা অনুরোধ করব, মহিলা প্যান্ডেল যারা আছি শৃঙ্খলার সহিত ওয়াজ শুনব, ওখানে কেউ আওয়াজ করব না। আল্লাহ তাআলা পবিত্র রজব মাস চলতেছেন। আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন রজব মাস চলে আসতেন, সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবা, এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। আজ মুসলমানের সন্তান কোন দোয়া পড়তে হবে এটাও জানি না, এটাও জানি না, জানলেও পড়ি না, পড়লে পরেও মানতে পারি না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী জানিয়ে দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী জানিয়ে দেন, যখন রজব চলে আসবে তোমরা প্রতিদিন এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। কি জন্য পড়বা? মুহাদ্দিসিন কিরামগণ লিখতেছেন, আপনার যদি হায়াত যদি নাও থাকে, কথার কথা আপনার শাবান পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, কিন্তু আপনি কি করছেন? এই দোয়াটা বেশি বেশি পড়ছেন। আল্লাহ তাআলা এই তাকদীরকে পরিবর্তন করে দেয় একটা মাধ্যম, সেই জিনিসটার নাম হলো দোয়া। আদ-দুআ মুখুল ইবাদা। বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলা কি করেন? দোয়ার মাধ্যমে তার তাকদীরকে পরিবর্তন করে দেন। আপনার তাকদীর এইটা ছিল, কিন্তু আপনার তাকদীরটা পরিবর্তন হয়ে যায় একমাত্র দোয়ার কারণে। এটা পবিত্র রজব মাস। রজবের পরেই এই কয়েকদিন, রজবের কয়েকদিন আছে, তারপরে শাবান, তারপরে মাহে রমজান, তারপরে রমজান মাস শুরু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন সত্য, কিন্তু মেরাজ যে পবিত্র রজব মাসে হয়েছে এ নিয়ে মুহাদ্দিসরা বলতেছেন না। কেউ বলছেন রজব মাসে হয়েছে, কেউ বলছেন শাবান মাস। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই মহান আল্লাহ তাআলার সত্তার কসম করে বলি যে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম মক্কা থেকে, মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মাকদাস, পরবর্তীতে 7 আসমান সব কিছু ভ্রমণ করাইলেন। আল্লাহ তাআলা সব কিছু ভ্রমণ করাইলেন, জান্নাত ভ্রমণ করাইলেন, জাহান্নাম ভ্রমণ করাইলেন। ও যুবক,
আজ আমি আপনি জান্নাত দেখি নাই, আমি আপনি জাহান্নাম দেখি নাই, আল্লাহ তাআলাকে দেখি নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। কতক্ষণ দেখছি না? দেখি নাই। আজ আমরা এখানে মাহফিলে আসছি একটা আশা যে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। সেই জন্য আজকে মাহফিলের ময়দানে আসছি। ও যুবক, আজকে পায়ে হাত রেখে বলে যায়, হাত রেখে বলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সত্য, আল্লাহ নবী জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন, এটাও সত্য। আল্লাহ নবী জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। লম্বা আলোচনা করার সময় পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অধিকাংশ মহিলা, পুরুষ থেকে মহিলা বেশি। আমাদের দেশে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? কন দিই কথা কন নাকি, পুরুষ বেশি না মহিলা বেশি? কন মহিলা বেশি। এক একজন যদি ভাগ করেন 5টা করে পাইবেন মনে হয় নাকি? প্রিয় মুহতারাম, আল্লাহ নবী জাহান্নামে গেলেন, যাওয়ার পরে দেখলেন মহিলা বেশি, আর প্রত্যেকটা মহিলা এক এক রকম শাস্তির ভিতরে নিমজ্জিত। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে স্বচক্ষে দেখাইলেন যে আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যারা দেখেন জাহান্নামে এই অবস্থা। আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা দুনিয়ার ভিতরে পর্দা করতো না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন আর জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আর একটু সামনে নিয়ে যাও, আরো আছে নাকি? আল্লাহ নবী সামনে অগ্রসর হলেন, দেখলেন এক এক রকম শাস্তি আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আল্লাহ নবী যখন পরের দিন যখন আসলেন, মনটা ভার লাগতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মনে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহুকে নিয়ে বাবার বাড়িতে বেড়াইতে যান। যাওয়ার পরে দেখতেছেন ফাতেমা ছিলেন আদরের কন্যা। দেখতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে। ফাতেমা জিজ্ঞেস করে, আব্বাজান, ও আমার আদরের আব্বাজান, আপনার কি হয়েছে একটু বলেন? আপনার মা দুনিয়ার থেকে চলে গিয়েছে, এই জন্য আপনি কান্না করতেছেন। আপনার বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে, আপনি এই জন্য কান্না করতেছেন। আপনার দাদা চলে গিয়েছে, সেই জন্য কান্না করতেছেন। আল্লাহ নবী কোনো উত্তর দেয় না। অশ্রীপুরের মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা যখন বারংবার যখন বললেন, আল্লাহ নবী আরো কান্নাকে বাড়ায় দিলেন। আল্লাহ নবীর কান্নাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চেহারার থেকে পানিগুলো মুছাই দিলেন। আল্লাহ নবী ভারাক্রান্ত মনে বলতেছেন, হে ফাতেমা, তুমি আমার উম্মতের ওই সমস্ত নারীদেরকে জানিয়ে দাও, তাদেরকে জানিয়ে দাও, আল্লাহ তাআলা আমাকে মিরাজ দিয়েছিলেন, আমি এক রজনীতে সওয়ারে জাহাঙ্গীরা ইকরা বুরাক কে বাগদশত আজ কসরে নীলি রওয়া। আল্লাহ তাআলা সওয়ারে বুরাকের মাধ্যমে, সওয়ারের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে
বাইতুল মাকদাস, এরপরে 7 আসমান 7, এরকম ভাবে 7 আসমান ঘুরাইলেন, লৌহে মাহফুজ, লৌহে কুরসি সব কিছু ভ্রমণ করাইলেন। আল্লাহ তাআলা, আল্লাহ নবী যখন বলতেছিলেন, ও আমার মা, তুমি ওই সমস্ত নারীদেরকে জানিয়ে দাও তারা যেন এরকম ভাবে উলঙ্গ অবস্থায় না চলে। আজ যদি রাস্তাঘাটে বের হওয়া যায়, মা বোনদের পর্দা করা উচিত। দেখা যায় এখন ছেলেদের পর্দা করা লাগে, কথা ঠিক না বেটি? ছেলেদেরই পর্দা করা লাগে। আজ যদি রাস্তাঘাটে যদি বের হয়ে যায়, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা বড় দায়। মেয়েদের পোশাক হয়েছে ছেলেদের পোশাক। আজ প্রতিটা মেয়ে ছেলেদের পোশাককে বেছে নিয়েছে। আজ আমি আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত মালিকের হুকুম পরিপূর্ণ না মানব ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবো না। আল্লাহর নবী মা ফাতেমাকে বলতেছেন, হে ফাতেমা, হে ফাতেমা, আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম, দেখলাম আমার উম্মতের ওই সমস্ত নারী যারা দুনিয়ার ভিতরে পর্দা করতো না, যারা দুনিয়ার ভিতরে পর্দা করতো না, যারা তাদের বক্ষের উপর কোনো চাদর দিত না, তাদের দেখলাম এক একজনকে এক এক রকম শাস্তি। আল্লাহ নবী ফাতেমাকে বললেন, হে ফাতেমা, এক জায়গায় দেখলাম কিছু নারীদেরকে চুলের ভিতরে বসি লাগাইয়া ঝুলাইয়া রাখেছেন, আবার কিছু নারীকে দেখলাম তাদের মুখে ঠোঁটের ভিতরে বর্ষি বাঁধাইয়া ঝুলাইয়া রেখেছেন, আবার কিছু মহিলাদেরকে দেখলাম তাদের স্তনের ভিতরে এইরকম ভাবে বর্ষি লাগাইয়া পুরা শরীরের ভরটা এইরকম ভাবে নিচের দিকে ঝুলাইয়া রাখছে। তারা ছটফট করে হাউমাউ করে কান্নাকাটি করে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে একটু মাফ করে দেন, আপনি আমাদেরকে একটু বাঁচান, আপনি আমাদেরকে একটু বাঁচান, আপনি আমাদেরকে একটু আবার দুনিয়ায় পাঠান। আপনি যদি দুনিয়ায় পাঠান আবার ইবাদত করব, স্বামীর কথা শুনব, পর্দা করব, আর কখনো বক্ষদেশ উলঙ্গ করে ঘুরে বেড়াবো না, আর কখনো ছেলে সন্তানদের ড্রেস পরবো না। আজ মা বোন, আপনি আপনার সন্তানকে গড়ে তোলেন। আপনি যদি আপনার সন্তানকে পর্দানিশীন বানান, আপনার সন্তানের গর্ভ থেকেও পর্দানিশীন সন্তান বের হবে। আপনি যদি আপনার সন্তানকে জান্নাতুল ফেরদাউস মহিলা হাফিজিয়া মাদ্রাসায় দেন, আপনার সন্তান এখান থেকে পর্দা শিখবে। স্কুলের একটা বাচ্চা কোনোদিন মাকে সালাম দেয় নাই, বাবাকে কখনো সালাম দেয় নাই, এক সপ্তাহ মাদ্রাসায় আসছে, এক সপ্তাহ পরে বৃহস্পতিবারে বাসায় গিয়েছে, বাসায় যাই প্রথমে বাবাকে সালাম দেয়, কথা ঠিক না বেটি? মাকে বলে, ও আমার আদরের আম্মা, এখন এরকম ভাবে চলা যাবে না, আমি এখন মাদ্রাসায় পড়ি, আমি নিজে এখন পর্দা করি, তোমাকেও পর্দা করা লাগবে। সন্তান যদি ছেলে হয়, ওই সন্তান বাবাকে যে বলে, বাবা যান, আমি এখন হাফেজ হয়েছি, এখন তোমাকে দাঁড়িয়ে রাখা লাগবে, এখন তুমি চার দোকানে বসে হাফেজ কোরআনের বাবা, তুমি এখন টিভি দেখতে পারো না, এখন তোমার দ্বারা এটা শোভা পাই না, কথা ঠিক না ভাই? অতএব আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, এই সন্তান দুনিয়ায় কিছু না করো, কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আর এই জান্নাতুল ফেরদাউসের নামকরণে আজকের মহিলা মাদ্রাসা, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলুন আমিন।